আসসালামু আলাইকুম দর্শক, বর্তমানে আমরা অবস্থান করছি ঢাকার সেই সুবিশাল উত্তরা দিয়াবাড়ির হাট। এইখানে কিন্তু দর্শক প্রতি বছর বিশাল বড় পরিসরে কিন্তু হাট বসে থাকে, কিন্তু এই বছরের হাট মনে হয় সব বছরকেও ছাড়িয়ে যাবে। অনেক বড় হাট হয়েছে, কি বলেন আপনারা? অনেক বড় হাট হয়েছে না এই বছরে? অনেক বড় হাট আছে, অনেক বড়। দর্শক, এখন আমি একজন প্রান্তিক খামারি ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, আপনার নাম? আমার নাম রবিউল সরকার। রবিউল সরকার। জি ভাই। ভাইয়া, এই আপনি কি 2026 কোরবানি ঈদকে কেন্দ্র করে গরু নিয়ে এসেছেন নাকি সারা বছর? জি ভাই, জি ভাই। আচ্ছা, 2026 কোরবানি ঈদকে কেন্দ্র করে উনি গরু নিয়ে এসেছে এই হাটে, এই দিয়াবাড়ি হাটে। ভাই, ঢাকা শহরে তো অনেক হাট। জি ভাই। আপনি কেন দিয়াবাড়ি হাটটা কি বেছে নিলেন? এখানে হাট প্রতি বছরই আসি, এই জায়গা ভালো লাগে তাই আসি। আচ্ছা আচ্ছা। ভাই, কয়টা গরু নিয়ে আসছেন? আমি গরু নিয়েছি 14টা, এক গাড়ি। এক গাড়ি 14টা? 14টা। দর্শক শুনতেই পাচ্ছেন, 14টা শখের গরু। ভাইয়া, বেসিক্যালি আপনি কোথা থেকে এসেছেন? সিরাজগঞ্জ, সাদাতপুর। এটা কি আপনাদের ঘরোয়াভাবে লালন পালন করেন নাকি কোনো ঘরোয়াভাবে লালন পালন করি। একটু আপনার গরুর দাম সম্পর্কে একটু যদি দর্শকদেরকে বলেন। আচ্ছা। এই যে এই সাদা যে গরুটা, জি, এই গরুটার দাম কিরকম চাচ্ছেন? এই গরুটার 5 লাখ টাকা। 5 লক্ষ টাকা। জি। একটু ঘুরে দেখানো যাবে? দেখেন। দর্শক, দেখতেই পাচ্ছেন, এটা কি স্কেল বা ফিতা দিয়ে কোনো মাপজাপ হয়েছে যে? না, ওরকম মাপা হয় নাই। দর্শক, এখন ওরকম মাপা হয় না, কিন্তু আপনাদের আনুমানিক কি রকম হবে ওজন? ওজন 12 মণ। 12 মণ? 12 মণ ওজন হবে। দর্শক, দেখতেই পাচ্ছেন 12 মণ ওজন হবে, দাম চাচ্ছে মাত্র 5 লক্ষ টাকা। আচ্ছা ভাইয়া, একটু কথা যেটা হচ্ছে, আমি তো মনে করেন 2026 কোরবানি ঈদকে কেন্দ্র করে ঢাকা এবং ঢাকার আশেপাশে গ্রামগঞ্জের হাট বাজার অনেক ঘুরছি, ভিডিও করছি। সো আমার কেন যেন মনে হচ্ছে, যেহেতু ঢাকার ভিতরে সবসময় অন্য জায়গা থেকে গরু কিনে নিয়ে আসে সবাই, এখানে দামটা বেশি থাকার কথা ঢাকার ভিতরে, কিন্তু এখানে আমার কেন যেন মনে হচ্ছে এখানে এখন দামটা কেন কম, সব জায়গা থেকে কম কেন চাওয়া হচ্ছে? কম চাওয়া হচ্ছে, আমরা যাতে কাস্টমার আসুক, জানুক। আর আমাদের ব্যাপারটা, আমরা গরুটা লালন পালন করছি বাড়িতে। আমাদের অত চায় আমরা বেচবো না, অত দাম চাই আমরা বেচবো না। আমরা সীমিত দাম চাই গরুটা বেচবো। এই 50,000 কিংবা এদিক সেদিক বেশি চাবো, তারপর দিয়ে আমরা তারপরে কারবার করবো। দর্শক, ব্যাপারটা হচ্ছে এমন যে ওনারা যেহেতু ঘরোয়াভাবে লালন পালন করে, শখের বসে লালন পালন করে থাকে, কোনো প্রফেশনাল বা পেশাদার ব্যাপারই নন ওনাদেরকে সারা বছর ধরে রাখবে গরু এমন না। সেই উৎসে বা সেই কথার ধরে আপনি কিন্তু এই গরুগুলো খুবই কম দামে পেয়ে যাবেন। এই 3টা গরু একদমই সেম মনে হচ্ছে। 3টা গরুর দামই কি এক? 3টা গরুর দামই এক। 3টা গরু, এই 3টা গরু একটু যদি থাপড় দিয়ে দেখিয়ে দেন, কোন 3টা? আসেন যাও। একটা, দুইটা, তিনটা, চারটা। গুড। দেখেন, এই চারটা, এই 4টা গরুর দাম যেটাই নেন না 5 লাখ টাকা করে। 5 লাখ টাকা। একটু কমিয়ে দেন ভিডিওর অনুযায়ী। কেউ যদি ভিডিও দেখে আসে, কেউ একটু করে ডিসকাউন্ট করে দিবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ ডিসকাউন্ট করে, আমার ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট আছে, পছন্দ করে আসে, হ্যাঁ ডিসকাউন্ট আছে। কেউ যদি আইসা বলে, স্ক্রিনশট দিয়ে যদি আইসা বলে যে ভাইয়া এই যে এই গরুটা নিয়ে আস, এই গরুটার দাম কমায় রাখেন, কিন্তু আপনার কাছে যদি না থাকে তখন কি হবে? না, তখন না আসে কি হবে, যে যদি আসে অন্য ভালো গরু কিন্তু দেখা যায়, ভালো গরু যেটা থাকবে সেটা কিন্তু দিতে হবে। দেব ইনশাআল্লাহ। আপনার নামটা আরেকবার বলে দেন। রবিউল সরকার। রবিউল সরকার। আপনার নাম্বারটা একটু বলবেন ভাইয়া প্লিজ। 01726 01726 98 98 95 95 75 75। সো দর্শক, এই রবিউল সরকার ভাইয়ের সাথে এসে যোগাযোগ করবেন। আপনি এই হাটে এসে যখনই ঘুরবেন, ঘোরাঘুরি করেন, কিন্তু আমি একটা কথাই বলবো, হাট তো বিশাল বড়। রবিউল ভাইকে খুঁজে পাওয়া খুবই কষ্টকর হবে। এই যে নাম্বারটা দিয়ে রাখলাম, ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে নেবেন। ভাইয়া, এরপরে কোন গরুটা দেখাবেন? আসেন। আর আছে দেশাল। দেশাল? জি। দেশাল আছে কয়টা ভাইয়া? দেশাল আছে দুধাবাল 10টা। দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশাল গরু, 10টা দেশাল গরু রয়েছে। এইটা মনে হচ্ছে দেশালের ভিতরে সবচেয়ে বড় কি এই দুইটাই? না, সবাই এক সামা। এই দুইটার দাম কত যা হচ্ছে? এই দুইটার নাম হল 10 লাখ টাকা। 10 লাখ? এটাও 10 লাখ। এই দর্শক, দেখতেই পাচ্ছেন 1 2 3 4 5 6, এই 6টা গরুর দাম কিন্তু প্রতি পিস 5 লক্ষ টাকা করে চাওয়া হচ্ছে। কিন্তু অবশ্যই যদি আপনারা এই রবিউল সরকার ভাইয়ের কাছে আসেন, অবশ্যই আপনাদের জন্য স্পেশাল ভাবে ডিসকাউন্ট করে রাখা হবে। অবশ্যই স্পেশাল ভাবে ডিসকাউন্ট আছে। এরপরে আমি বলবো, আপনার হাটে আপনার এই যে 14টা গরু নিয়ে আসছেন, সবচেয়ে সুন্দর গরু কোনটা আপনার, যেটা আপনার ভালো লাগে সবচেয়ে সুন্দর? আসেন দেখান। এই একটা আছে, এই যে একটা। হ্যাঁ দর্শক, দেখতেই পাচ্ছেন একদম তেল করছে, কিন্তু শরীরে কিন্তু দর্শক কোনো তেল নাই। এই একটা, মাশাআল্লাহ। এই একটা। দর্শক, দেখতেই পাচ্ছেন কত সুন্দর গরু। এইটার দাম কত চাওয়া হচ্ছে ভাইয়া? এটার দাম 3,20,000। 3,20,000?
জি ভাই। এটা কি রকম হবে মাংস, কয় মন হবে? এটা মাংস হবে 10 মণ। 10 মন। আর ওইটার পাশেরটা এইটা একটু ছোট মনে হচ্ছে, এটা ছোট। এইটা কত চাওয়া হচ্ছে? এটা চাওয়া হচ্ছে 2,20,000। 2,20,000। জি। এরপরে এইটা ভাইয়া এটা 40, 2,40,000। দর্শক এই গরুটা একটু দেখতে পারেন, দেখ অনেক চোট কি, সুন্দর, এই গরুটার একবারে চোট দেখেন। পাতলা চামড়া। আমি একটু চোটটা সামনে- দেখেন। দর্শক চুটটা জাস্ট একটু দেখেন। দর্শক আমাদের দেখতেই ভেজাল নাই পাচ্ছি। ভাই। ভাইয়া কত বছর যাবত আপনি গরু লালন পালন করছেন? আমি ছোটবেলা থেকে গরু লালন পালন করি, ছোটবেলা থেকেই। কিন্তু হাটে কি প্রতি বছরই আসেন আপনি? হ্যাঁ, প্রতি বছর। কত বছর যাবত আপনি হাটে গরু নিয়ে আসেন? 25 বছর। 25 বছর। আর বাড়িতে পালন করি মনে করে যে ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে ছোটবেলা থেকে। বাবা মায়ের হাত ধরে হাতে করি। বাবা মার হাত ধরে, আচ্ছা। বাবা মার হাত ধরে। এইখানে একটা সাদা কালো গরু দেখা যাচ্ছে, এই গরুটা কি আপনার? কোনটা? এই যে এটা আমাদের। এইটা যদি একটু দেখান, অনেক সুন্দর একটি গরু। হ্যাঁ, সুন্দর গরু। এটা সুন্দর। দর্শক মাশাআল্লাহ, এটা চুটটা একটু দেখেন। দেখেন চোটটা দেখেন। মাশাআল্লাহ দর্শক, এটা চুটটা একটু দেখেন, বিশাল সুন্দর একটি গরু। বলো দেখেন, যাও দেখেন গরুটা কি শুটি। ভাইয়া এইটা কত চাওয়া হচ্ছে দাম? এটা দাম হচ্ছে 2.5 লাখ টাকা। 2.5 লাখ। জি। দর্শক মাশাআল্লাহ মাশাআল্লাহ, দর্শক একটু আমি আপনাদেরকে এই পাশ থেকেও ঘুরিয়ে দেখাই। দেখেন মাশাআল্লাহ দর্শক, ভাইয়ের চেহারা আর হচ্ছে ভাইয়ের চেহারা যেমন তেল করছে, গরুর শরীরও কিন্তু এরকম তেল করছে। ভাই আপনি যেটা খান গরুরও কি সেটাই খাওয়ান নাকি তার চাইতে দামি জিনিস খাওয়ান? তার চেয়ে দামি জিনিস। মাশাআল্লাহ। তার চেয়ে দামি। কোন এই যে অনেকে তো অনেক রকমের কথা ইনজেকশন দিয়া ফুলায়, এরকম হ্যাঁ, কোনো না কিছু না নাই? না, ওটা আল্লাহর কসম, আমরা ওটা করি না। এইটার খাওন কি বেসিক্যালি কি খাওয়ানো হয়? এটা 5 ভাবের ভুসি। 5 ভাগের বেশি। হ্যাঁ, তারপরে ভুসি গম ভাঙ্গাই, পাড়া ভাঙ্গাই, ফেসারি ভাঙ্গাই, ছোলা ভাঙ্গাই, এগুলা মিক্স খাবার হরলিক্সের মতো। ভুসি তো আছে। আপনি যে কথাগুলো বললেন বা যে খাবারের কথা বললেন, হরলিক্সের চাইতেও দাম বেশি ভাইয়া। হরলিক্সের বেশি করি আমরা। 5 আইটেম দিয়ে ভুসি তো 5 আইটেম, আর 5 আইটেম দিয়ে হরলিক্স বানাই। সবগুলো গরু কি প্রাপ্তবয়স্ক ভাইয়া? সবগুলোই প্রাপ্তবয়স্ক। সবগুলোর দাঁত ঠিক আছে? সবগুলোর দাম ঠিক আছে। ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট আছে? রাশে যদি কাস্টমার আমাদের কাছে ডিসকাউন্ট আছে। আচ্ছা, দাঁতের যে ব্যাপারটা, সবাই তো দাঁত দেখে তারপরে গরু নেওয়ার চিন্তা ভাবনা করে। সবগুলোর দাঁত যেগুলো প্রাপ্ত হওয়ার মানে দুই দাঁত হয় কিনা? সবগুলোর কি 2 দাঁত আছে? সব 4 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, 4 দাঁত 6 দাঁত। 2 দাঁতের গরু নাই। 2 দাঁত তো পরের কথা, 4 দাঁত 6 দাঁত সবগুলো। এরপরে কোনটা দেখাবেন ভাইয়া? এরপরে দেখেন, এটা দেখেন, একটা লাল সুন্দর সুন্দর পিঙ্কিশ, দেখেন, পিঙ্কিশ গরু। পিঙ্কিশ সো গরু দর্শক দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কিন্তু সুডিল। pinkish দেখেন গরু। চোটটা দেখেন, চোট কি অরিজিনাল দেশি। দেশি, অরিজিনাল এইটার কত দাম চাচ্ছেন ভাইয়া? এটা 70, 2,70,000। দর্শক দেখতেই পাচ্ছেন 2,70,000 টাকায় এই গরুর দাম চাচ্ছে। এরপরে আর কোনটা? এই দুইটা কি একই সাইজের নাকি ভাইয়া? এই 1 2 3 এই তিনটাই মনে হয় একই সাইজের। একই। এই তিনটার দাম কত চাচ্ছেন? এটা যাচ্ছে 3.5 লাখ করে। 3.5 লাখ করে। এই তিন। দর্শক দেখতেই পাচ্ছেন এই গরুগুলো কিন্তু সাইজ একই, দাম চা হচ্ছে 3.5 লক্ষ টাকা করে। একটু পাগলাটে মনে হয় সবাই, হ্যাঁ, মানুষ বেশি যে খেয়ে মানুষ দেখে রাগান্বিত হয়ে যাচ্ছে। মানে দেখে একটু রাগান্বিত হয়ে গেছে। আচ্ছা, এরপরে ওই যে একবারে কালো একটা গরু দেখা যাচ্ছে, ওইটাও কি আপনার ভাইয়া? ওটা আমার। ওইটার কাছে একটু যাই। মাশাআল্লাহ, এটা তো মনে হয় একদম পাগলা হয়ে আছে। পাগলা হয়ে আছে, এই যে লোক দেখছি না, লোক দেখছে পাগলা হয়ে গেছে। এইটার দাম কত যাচ্ছেন ভাইয়া? এটা 2,60,000। 2,60,000। এইটাই কয় মন মাংস হতে পারে? এটা মাত্র 6 মণ। 6 মন। জি। মাশাআল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন, এটা 6 মন মাংস হবে, 2,60,000 টাকা কিন্তু দাম চাওয়া হচ্ছে। এরপরে এখানে একটি লাল গরু দেখতে পাচ্ছেন, দর্শক মাত্রই উঠছে এবং ভাই উঠানোর চেষ্টা করছে। এইটার দাম কত চাওয়া হচ্ছে ভাইয়া? এটা 3,20,000। 3,20,000। জি। এই দুইটার জোড়া কত ভাইয়া? এই দুটো জোড়া হচ্ছে 4.5 লাখ, 4,70,000। 4,70,000। জি। দর্শক দেখতেই পাচ্ছেন দুইটা গরুর জোড়া কিন্তু 4,70,000 টাকায়। মাশাআল্লাহ অনেক সুন্দর দুইটি গরু। দর্শক আমি একটা কথাই বলবো, আপনি যেখানেই যান না কেন 2026-এ কোরবানি ঈদে যদি আপনি কোরবানি দিতে চান, অবশ্যই এই ঢাকা উত্তরা দিয়াবাড়ি হাটে একবার হলো ঘুরে যাবেন, এই জাকির সরকার ভাইয়ের সাথে কথা বলবেন। ভাইয়া আপনার নাম্বার এবং নামটা আরেকবার বলে দিবেন। আমার নাম রবিউল সরকার, রবিউল সরকার, জেলা সিরাজগঞ্জ, থানা শাহজাদপুর। আমার মোবাইল নাম্বার 01726989575। দর্শক দেখতেই পাচ্ছেন গরুর যে ব্যাপারটা, রাগ দেখাচ্ছে, প্রচন্ড রেগে গেছে গরু, তাই দেখেন দর্শক কিভাবে প্রচন্ড কিশোর রাগ করছে। দেখাচ্ছে। এখন পর্যন্ত ভাইয়া
কোনো গরু তো বিক্রি হয় নাই। না আমরা কত বিক্রি করছি, দাম দাম কয় আসে, কাস্টমার কয়েছে। কেবল দাম শুরু করছে। কবে এসেছেন হাটে? আমরা গতকাল এসেছি। গতকাল এসেছেন। গতকাল এসেছি। যাক আলহামদুলিল্লাহ। এমনি হাটে আসতে কোনো রকম কোনো সমস্যা বা কেউ চাঁদা দাবি করেছে এরকম না কোনো না কিছু না হয়েছে? ওরকম চাঁদা মাদা কেউ দাবি করে নাই। আল্লাহর ভরসায় আমরা অনেক ভালোভাবে আছি। মনে হয় হাটের যারা যারা উপরের পর্যায়ের কর্মকর্তা আছে অনেক ভালো। অনেক তারা আমার অনেক হেল্প করতেছে, মানে যাক, আলহামদুলিল্লাহ। অনেক হেল্প করতেছে আমাদের জন্য। শুধুমাত্র যারা 2026 কোরবানি ঈদে গরু কিনবে তাদের জন্য না, যারা লালন পালন করছেন গরু আগামী কোরবানি ঈদে নিয়ে আসবেন ভাবছেন, তারা অবশ্যই 2027 সালের উদ্দেশ্যে যদি কেউ গরু লালন পালন করে থাকেন, সো আমি তাদেরকে বলবো যারা আপনারা আছেন 2027 সালে এই দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি হাটে একবার হলেও মনে করেন ভেবে দেখবেন যে আপনাদের গরু আনবেন কিনা, নাকি? জি আপনি আগামী বছরও কি ইনশাআল্লাহ যদি বেঁচে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে, বাসার আগে আবার আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার কি স্পেশাল ভাবে কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? যারা গরু কিনবেন কুরবানির, তারা উত্তরা দিয়াবাড়ির হাটে আসেন, আমাদের লাইভের সাথে দেখেন। লাইভ দেখে আপনারা যদি গরু কেনার ইচ্ছুক হয় তাহলে আমাদের সাথে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করুন। আর আপনি যদি নাও চেনেন, আপনি যে কোনো এক পাশে এসে আমাদের ফোন দেন, আমরা আপনাকে রিসিভ করে আমার কাছে গরু ঢোকায় নিয়ে আসবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, তাহলে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। ভাই সবাইকে একটা সাবস্ক্রাইব করে দিতে বলেন। আলহামদুলিল্লাহ। সো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। না